আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব আমরা যে এমনি সফটওয়্যারে কিভাবে মার্কার করা যায়, মার্কার এবং বুকিং করা যায়। ফেব্রিক্সের যে আমরা বুকিং করি, বুকিং বা কনজাম্পশনের যে রিপোর্ট বের হয়, রিপোর্ট। তো এটা করার জন্য আগে আমরা একটা প্যাটার্ন নিয়েছি। আমরা এই প্যাটার্নটাকে আগে আমরা গ্রুপ করব। যেমন এটা আমার শেল ফেব্রিক্সের ভিতরে যাবে। তো এটারে টোটালটারে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে SHEEL শেল লিখে এন্টার দিয়ে দেব। এটা ফেব্রিক টাইপের ঘর। আর আমার এখানে বটমটা যে আছে, এখানে রিপ লেখা আছে, গ্রুপ করা আছে অলরেডি। তো এটাকে আমরা সেভ করব। এই যে সেভ করার পর এটাকে মিনিমাইজ করে রাখবো। করার পর এবারে আমরা মার্কার সফটওয়্যারকে ওপেন করব। মার্কার সফটওয়্যারটাকে আমরা নতুন করে ওপেন করি। নতুন করে ওপেন করার পর এখানে এই যে ফাইলের ভিতরে ইম্পোর্ট জিএম, মানে জিএমইনি ফাইল, এটার ভিতরে ক্লিক করলে সরাসরি আমার এটা আছে কোথায়, ডেস্কটপের উপরে আমার রাখা আছে প্যাটার্নটা। ডেস্কটপের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এটারে অ্যাকসেপ্ট দিলাম। অ্যাকসেপ্ট দেওয়ার পর এখানে ফেব্রিক টাইপের ঘরে আপনার ফেব্রিক্সের যে ডায়াটা আছে, এই ডায়াটা সিলেক্ট করে এখানে দিতে হবে। ফেব্রিক টাইপে এখানে এটা 70 ইঞ্চি ডায়া আমরা মার্কার করলাম, অসুবিধা নেই। দেওয়ার পর এই প্রজেক্টে আবার ক্লিক করব। করার পর এই যে ওয়াল মেটেরিয়ালস, এখানে ক্লিক করলে ওই যে শেল লিখে দিয়েছি আমরা, শেল করলে ফরম, ব্যাক এবং সিলিং, মানে যে মার্কার শেল ফেব্রিক্স আসছে এখানে এই ডাবল অ্যারো চিহ্নতে ক্লিক করলে এপাশে ঢুকিয়ে দিতে হবে। ঢুকানোর পর এখন আমার এখানে হলো সাইজ। এই সাইজের ঘরে এখানে ক্লিক করলেও রেশিও হয়। আবার আপনি ম্যানুয়ালি টাইপ করে দিতে পারেন 2, 3, 4, 5, 2। এটা রেশিও দিয়ে দিলাম। রেশিও দেওয়ার পর এটাকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করার পর এই পিসগুলো এখানে আমার ঢুকে গেছে। এখন ঢুকে যাওয়ার পর এখানে আমার অপশনের কাজ হয়েছে, এখানে রেশিওগুলো অনেকটা বোঝা যাচ্ছে না গেলে এই যে এখানে রাইট বাটন ক্লিক করে ভিউ অপশনে ক্লিক করার পর এখানে যে এই যে ভিউ পিস এবং টেবিল, এখন কোন সাইজে আমরা কত রেশিও আছে এখানে রেশিও বোঝা দিতেছে এবং 1:2 পিসগুলো অটোমেটিকলি শো করছে। এখন মার্কার ডেফিনেশন, মার্কার কত প্রকার। মার্কার আমরা নর্মাল, এখানে আমরা আজকে কাজ করব হাউ টু মার্কার জিএমনি সফটওয়্যার ওপেন করছি। হোয়াট কাইন্ড অফ মার্কার কয় প্রকার। মার্কার আমরা সাধারণত গার্মেন্টসে 3 প্রকার করে থাকি। একটা হচ্ছে নর্মাল, একটা হলো ওয়ান সাইজ অনয়, একটা হলো অল গার্মেন্টস অনয়। তাহলে আমরা এখন নর্মাল মার্কারটা নিয়ে আলোচনা করব। নর্মাল মার্কারটা আলোচনা করলে, নর্মাল মার্কার করতে হলে এই যে প্রপার্টিজ টেবিল আছে, এটা প্রপার্টিজ টেবিলে ক্লিক করব। করার পর এই যে ডান পাশে বাম পাশের যে এটা আছে, কন্ট্রোল এ প্রেস করলে পুরা সেকশন সিলেক্ট হয়ে গেছে। এই রোটেশনের ঘরে ক্লিক করে আমরা 180 ডিগ্রি দিয়ে দেব। রোটেশন 180 ডিগ্রি দিয়ে ওকে দেওয়ার সাথে সাথে কমপ্লিট হবে। এখন মার্কার এখানে কমপ্লিট নেস্ট, এটা দিলে কুইক নেস্ট, আর এটা হলো অটোমেটিক নেস্টিং। অটো নেস্টিং এর ক্লিক করলে টাইম চাইবে। এই যে টাইম আমরা 2 মিনিট টাইম দিয়ে দিলাম। 2 মিনিট মার্কার দিলে এই মার্কারটা দেখেন এখন নর্মাল মার্কার হইতে যাচ্ছে। এটা টাইম উঠতে আছে। এখানে মনে করেন 8 কোডের সফটওয়্যার, এখানে এই যে টাইম কয় সেকেন্ড মার্কার হইতে আছে। মার্কার লেন্থ এই যে নিচের দিকে এই যে মার্কার লেন্থ আছে, ইফিসিয়েন্সি আছে, পিস প্লেস আনপ্লেস আছে কিনা, এই যে প্লেস 76, পিস 76টা প্লেস হয়েছে 76টা। মার্কার উইথ দিছি কত আমরা 70 ইঞ্চিটা। তো আমরা এটাকে ওকেতে ক্লিক করব। যেহেতু ভিডিও করতে আছি আমাদের শেষ পর্যন্ত মার্কার যাওয়ার দরকার নেই। তো এটা হলো আমার নর্মাল মার্কার। এই মার্কারটা হচ্ছে নর্মাল মার্কার। এই মার্কারটাকে আমরা ওয়ান সাইজ অনওয়ে মার্কার করব। ওয়ান সাইজ অনওয়ে মার্কার করতে হলে এই প্রপার্টিজ টেবিলে যাব। যাওয়ার পর কন্ট্রোল এ সিলেক্ট করার পর এখানে ইনস্ট্যান্স, এই ফিলিপ টাইপের করে ইনস্ট্যান্স দেওয়ার পর ইনস্ট্যান্স দেওয়ার পর এখানে
ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পর সেটিং এর ভিতরে যাব, সেটিং এর ভিতরে যাওয়ার পর নেস্টিং অপশনে যাওয়ার পর এই যে গিরি গ্রুপ সেভ ইনস্টল ক্লিক করার পর অ্যাকসেপ্ট দিয়ে দেবো। দেওয়ার পর এই মার্কারটাকে আমরা ক্রস করে দেবো। ক্রস করার পর এখন মার্কারটাকে আবার আমরা ছেড়ে দেবো। এখন মার্কার দেন, এক এক কালারের মার্কার এক এক দিকে এক এক রকম এক এক কালারে আছে, ঠিক আছে, এক এক কালারে। তো এটা হচ্ছে ওয়ান সাইজ অনওয়ে বা ওয়ান বান্ডেল অনওয়ে মার্কার। এটা ওয়ান বান্ডেল একটা স্টাইলের ভিতরে, যেমন আমরা মিডিয়ামে, এখানে দেখেন 2:3-তে আমরা 3 রেশিও আছে। 3 রেশিও কি কালার? 3 রেশিওর এই দেখেন এই যে গ্রিন কালার, এই কালারের সব প্যাটার্ন একদিকে আছে, ঠিক আছে। আবার এই ইয়েলো কালার 3/4 4 রেশিও, এই দেখেন 4 রেশিওর সমস্ত প্যাটার্ন আমার একদিকেই আছে। এটা হলো এই মার্কারটা গেল আমার ওয়ান সাইজ অনওয়ে মার্কার। এটা হলো ওয়ান সাইজ অনওয়ে। এবার অল গার্মেন্টস অনওয়ে মার্কার এখন আমরা করব অল গার্মেন্টস অনওয়ে মার্কার। অল গার্মেন্টস অনওয়ে মার্কার করতে হলে এখানে প্রপার্টিজ টেবিলে যাব, কন্ট্রোল এ সিলেক্ট করার পর এই ইনস্ট্যান্স এটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে, এটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে, এই রোটেশনের ঘরে নান থাকবে, রোটেশন নন করা থাকবে, কোনো দিকে পিস রোটেট করা যাবে না, রোটেট হবে না। দেওয়ার পর ওকে ক্লিক করলাম, তারপর মার্কারটাকে আবার উঠিয়ে দিলাম। দেওয়ার পর আবার মার্কারটা যে নেস্টিং অপশনে ক্লিক করলাম। এই এখন দেখেন সব মার্কারগুলো একদিকে, সব মার্কারের পিস দিকে আছে, সবগুলো একই দিকে আছে। এটা হচ্ছে অল গার্মেন্টস অনওয়ে মার্কার। এখন অল গার্মেন্টস অনওয়ে মার্কার, এখন আমরা এই মার্কারটাকে একটা রিপোর্ট করব। রিপোর্ট করার জন্য আমাকে যেতে হবে এই যে ফাইলের ভিতরে যাইয়া রিপোর্ট, ফাইলের ভিতরে রিপোর্টে ক্লিক করার পর এই স্টাইল নাম্বারটা আপনাকে এখানে লিখে দিতে হবে। যেমন সাপোজ স্টাইল নাম্বার লিখলাম আমরা CON কনজাম্পশন টেস্ট। আর এখানে ওয়েট জিএসএমটা দিয়ে দিতে হবে, যেমন এটা আছে 180 জিএসএম। দেওয়ার পর এক্সপোর্ট এক্সেলে দিলে এডিট করা যাবে, এক্সপোর্ট পিডিএফে দিলে এডিট করা যাবে না। এক্সপোর্ট এক্সেলে ক্লিক করার পর এখানে আমরা মার্কার টেস্ট লিখে ডেস্কটপের উপরে আমরা সেভ করলাম। সেভ করার পর এটাকে ক্যান্সেল করে এটাকে মিনিমাইজ করি, এটাও মিনিমাইজ করি। এখন দেখেন এই যে মার্কার টেস্ট, আমার মার্কার টেস্ট নামে যে অপশনটা আসছে এখানে আমার মার্কার সহ এখানে চলে আসছে। চলে আসার পর এখানে বায়ার নাম লিখে দিতে পারেন, CELLEN এক্সেলেন্ট EXPLAN এক্সেলেন্ট এক্সপ্লান, এটা আমার চ্যানেলের নাম। ফেব্রিক টাইপ লিখতে পারেন 100% COTTON কটন সিঙ্গেল জার্সি। জিএসএম এখানে 180 জিএম দেওয়া আছে। এখন এক্সট্রা কাটিং উইথ মার্কার কাটার জন্য আমাদের যে এক্সট্রা কাটিং উইথ লাগে 2 ইঞ্চি এবং এক্সট্রা কাটিং লেন্থ লাগে 2 ইঞ্চি, এটাকে দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখেন আমার কনজাম্পশনটা এখানে চলে আসছে। এখন এক্সট্রা কাটিং আপনার 5% দেন, 3% অনেক একটু হয়েছে 5%, জন্য আমরা 5% দিয়ে কাজ করব। দেখেন কনজাম্পশন টাইপ আমার পুরোটা 1 কেজি 319 গ্রাম ডজনের কনজাম্পশন। এখন টোটাল অর্ডার কোয়ান্টিটির যদি হিসাব করতে চান, টোটাল অর্ডার কোয়ান্টিটি এখানে সাপোজ 12,000 মাল, 12,000 ক্লিক করলাম। 12,000 কোয়ান্টিটি ফিল আপ করার জন্য আমার 5% সহ 1324 কেজি কাপড় দরকার। এটা হচ্ছে মার্কারের রিপোর্ট। তো এখন আমরা আলোচনা করব রিবের এই যে টিউবুলার মার্কার, রিবের টিউবুলার মার্কার মার্কার রিপোর্টটা আমাদের আগে আলোচনা করা হয়ে গেছে। এই কনজাম্পশন এটাও আলোচনা করা হয়েছে। আমরা রিবের মার্কার নিয়ে একটা হেজিটেশনে ভুগি, রিবের মার্কার ঠিকমতো মিলানো যায় না, ঠিকমতো হয় না, টিউবুলার হয় না, এরকম অনেক ওয়েস্টেজ যায়। কিন্তু জিএমএনি সফটওয়্যারে একটা সুযোগ আছে টিউবুলার মার্কার করার জন্য। তো আমরা এই কাজটা করার জন্য সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমাদের এখানে যে রিবের যে অপশনটা আছে এটা আমরা সিলেক্ট করব। আগে এই পিসগুলো এদিকে রিটার্ন দিলাম, রিটার্ন দেওয়ার পর এখন দেখেন এখানে রিবের অপশন, এটা সিলেক্ট করার পর এখানে দিলাম। দেওয়ার পর এখানে আমরা রিবের ডায়াগ্রাম 25 ইঞ্চি টিউব ডাবল লেয়ার হাফ ফোল্ড, এটারে ক্লিক করে দেব। ইউজ আপার এজ এটাকে ক্লিক করে দেব।
দেওয়ার পর এটার অ্যাকসেপ্টে ক্লিক করে ইয়েস। দেখেন এখন রিবের মার্কারগুলো আমার এখানে চলে আসছে। এখন যখন এটা ক্লিক করে আমরা দেব, দেখেন রিবের মার্কার টিউবুলার রিব, এটা কিন্তু নেক রিব। নেক রিবটা ভাঙ্গা অর্ধেকটা হয়ে গেছে। এই যে বটম ভাঙ্গে কিন্তু অর্ধেকটা হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। এটা হলো টিউবুলার মার্কার। এই টিউবুলার মার্কার করলে এফিসিয়েন্সি বেটার হয়, এবং এটা হয়তো আমার ডায়া 2-3 ইঞ্চি কম করলে অনেকটাই মনে করেন ঠিক হয়ে যাবে। জাস্ট টিউবুলার মার্কারটা কীভাবে করতে হয় এটা দেখানোর জন্য আমরা এটাকে করেছি। এটা হচ্ছে আমার টিউবুলার মার্কার। এখন এই টিউবুলার মার্কার এই প্রসঙ্গে আরেকটা বিষয় আলোচনা করে রাখি। এখন মার্কার যে আমরা প্রিন্ট দিব, মার্কার প্যাটার্ন কাটারের জন্য এই অপশনটা এক্সপোর্ট প্যাটার্ন কাটিং। প্যাটার্ন যদি কাটতে হয় তাহলে এই অপশনে এটাই ক্লিক করলেন, করার পর এক্সপোর্ট ফাইল, এটা ডেস্কটপের উপরে লেখা দিলাম PATTERN প্যাটার্ন CUTTING প্যাটার্ন কাটিং। আর যদি মার্কার হয়, মার্কার করতে হলে এই এক্সপোর্ট টু ফলোটার এটাই ক্লিক করার পর ডেস্কটপে এই এক্সপোর্ট ফাইল ডেস্কটপে ক্লিক করে এখানে এই স্টাইলটা শুধু রাখেন। স্টাইলটা রাখার পর এখানে বোঝার জন্য লিখে রাখুন MAR মার্কার LENGTS। মার্কার লেন্থ হচ্ছে এখানে মার্কার লেন্থটা দেওয়া আছে এই যে 76.21 ইঞ্চি। মার্কার সংক্ষেপে লেখেন ডব্লু দিয়ে একটা মাইনাস চিহ্ন দিয়ে লেখেন 25। স্টাইল নাম্বার লেখা আছে আমার, এটা দিয়ে সেভ করলাম। এখন সেটিং অপশনে আমরা আবার যাই, যাওয়ার পর অল মেটেরিয়ালের শেলে যাই, তারপর এদিকে ঢুকাই এই শেল ফেব্রিক্সটা ঢোকার পর এখানে প্যাটার্ন কাটতে হলে এই ডায়ায় প্যাটার্ন কাটতে যাবে না। তাই প্যাটার্ন কাটতে গেলে আপনার মেশিংয়ের একটা ডায়া থাকে, যেমন 48 আর হইলো 60, 48 এবং 60 ইঞ্চি মেশিংয়ের লেন্থ উইথ থাকে প্যাটার্ন কাটার ম্যাক্সিমাম মেশিংয়ের এটা থাকবে। তো এটাকে আপনি সিলেক্ট করবেন, করার পর এই দেখেন এই একটা আমার টেবিল হচ্ছে, এই যে বেড, এই বেডটার ভিতরেই আমার সমস্ত প্যাটার্ন বসতে হবে। এখন আপনি কাজ করেন এটারে নেস্টিংস, এখানে প্রপার্টিস টেবিলে যাওয়ার পর কন্ট্রোল A সিলেক্ট করার পর এই যে রোটেশনের যে ঘরটা আছে এটাকে আমরা ফ্রি করে দেবো। যেহেতু প্যাটার্ন কাটায় আমার রোটেশন দরকার নাই, যেভাবে মনে করুন ওয়েস্টিজ বাসাইয়া প্যাটার্ন কাটা যায়, এটার ওকে দিয়ে দিলাম। এখন আপনি এই অপশনটা সিলেক্ট করলাম, দেন অনেকগুলো প্যাটার্ন এলোমেলোভাবে বসে গেছে। এলোমেলোভাবে বসার কারণে এটাকে আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এই প্যাটার্ন কাটিং অপশনে এটার প্যাটার্ন কাটিং দিয়ে ওকে দিলাম। ধর এক্সপোর্ট ডেস্কটপে লেখা 1 নম্বর সিরিয়াল দিয়ে দিলাম, যেমন সেভ। দেওয়ার পর এই প্যাটার্নগুলো আমার এখানে কোন পিস নামছে এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য এই যে শিফট চেপে ধরে এই যে প্যাটার্নগুলো ভিতরের প্যাটার্নগুলো সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এই যে প্যাটার্ন আছে সিলেক্ট হয়ে গেল। এটারে কাটতে দেওয়ার পর এই যে লক অপশন আছে, এই যে লকে ক্লিক করে দেন। যে প্যাটার্নগুলো আমার নিচের দিকে নামছে সেগুলো আমার অটোমেটিক লক। এখন আবার নেস্টিং করে দেন। নেস্টিং করে দিলে এখন আমার বাদবাকি প্যাটার্নগুলো আবার নিচের দিকে নামছে। এখন আমি ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করে দেখলাম, এটারে এক্সপোর্ট করলাম, কাটিং অপশনে এক্সপোর্ট। এই আগে আসলে 1 নম্বর, এখন এটাকে আমি 2 নম্বর দেবো ডেস্কটপের উপরে, যেমন সেভ করে দেবো। দেওয়ার পর এটাকে ক্লিক করলাম, এইটাই হ্যাঁ ফুল প্যাটার্ন সিলেক্ট করলাম। করার পর আমার এই যে কাট অপশনে ক্লিক করার পর লক করে দিলাম। এই এখন এরপর যদি প্যাটার্ন কোনো বাকি থাকে দেখেন এই যে প্যাটার্ন। আর একটা কথা হচ্ছে এই যে এগুলো বানাই দিচ্ছি প্যাটার্ন করার সময় সেটিংয়ে যে এই যে রেশিও দরকার নেই, প্যাটার্ন সেটিংয়ে যে রেশিও থাকবে 1 রেশিও, সবগুলোই একটা প্যাটার্ন, তো আর রেশিও ওয়াইজ ডাবল কাটার দরকার নেই। তো এই কারণে আমার অনেকগুলো প্যাটার্ন নামার কারণ এখন আমার এটা সেটিংয়ের ভিতরে ক্লিক করলে দেখেন আমার এই যে প্যাটার্ন এ পর্যন্ত কাটা শেষ। এখন ওকেতে ক্লিক করলাম, করার পর কাটিং অপশনে দিলাম এক্সপোর্ট প্যাটার্ন, ডেস্কটপের উপরে ক্লিক করে এটা প্যাটার্ন নাম্বার হলো 3, সেভ করে দিলাম। এখন এই প্যাটার্ন এইটা এগুলো সব সিলেক্ট করার পর দেখলাম আমার সমস্ত প্যাটার্ন এই যে লক করে দিলাম। সমস্ত প্যাটার্ন সেভ আমার শেষ, আমার প্যাটার্ন কাটিংও শেষ। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ক্লাসের আলোচনা, জিএমনি সফটওয়্যারের মার্কার নর্মাল কায়দায় কীভাবে করতে হয়। পরবর্তী ক্লাসে
কী ধরনের কাজ আপনারা চান, কী ধরনের ক্লাস করলে আপনাদের জন্য ভালো হয়, এটা ভিডিওর কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন প্লিজ। সাবস্ক্রাইব করলে কাজের উৎসাহ বাড়ে। আর কোন রকমের টিউটোরিয়াল আপনাদের দরকার এগুলা জানাবেন প্লিজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।